আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি, তাই না? তো আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও, কোনো লিঙ্ক থাকে, তাহলে আজও পর্যন্ত কেন প্রকাশ পায়নি? কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে, আমাকে আমার ভক্তরা আমাকে ভিডিও পাঠাচ্ছে, আমার পরিবার লোকজন আমাকে লিঙ্ক দিচ্ছে, বলতেছে দেখো তোমাকে কি বাজে বাজে কথা বলতেছে। আমি বললাম যে দেশের অবস্থা খারাপ, আম্মু থাক, কয়দিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু না, কোনো কিছু ঠিক হচ্ছে না। আমাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি, তারপর আমি নাকি তাদের সাথে বিদেশের সফরসঙ্গী হয়েছি, আরো অনেক বাজে বাজে কন্টেন্ট আমাকে নিয়ে বানানো হচ্ছে। যার জন্য আমার কাছে মনে হলো যে আমি একটা ভিডিও বাইট দেই, আমি আমার দর্শকদের কাছে জিনিসটা ক্লিয়ার করতে চাই। কারণ অনেকে হয়তো আমাকে ভুল বুঝছেন, কারণ যেই সকল ভিডিও আমাকে নিয়ে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব, এগুলো একটারও কোনো প্রমাণ নেই, এগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ। আর যার সত্যতা আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব। নাম্বার 1, বলা হয়েছিল আমি কোন যুবলীগ নেতার সাথে গা ঢাকা দিয়েছি। আজকে আমি আমার বাসায় আছি, যে দেখেন আপনারা সবাই, আমি আমার বাসায়। এটা সম্পূর্ণই গুজব নিউজ, এটা সম্পূর্ণই মিথ্যা। আমি মোটেও গা ঢাকা দিইনি। আর আমি কেনই বা গা ঢাকা দিব? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেনই বা গা ঢাকা দিব? আচ্ছা, নাম্বার 2, বলা হয়েছিল আমি তাদের সাথে বিদেশ ট্রিপ করেছি। আচ্ছা, ওনারা ক্যাসিনো কাণ্ডের যখন হয়েছে 2019 সালে, যখন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, তখন অনেকগুলো নায়িকার নাম এসেছিল, সেখানে আমার নামও এসেছিল। তো কোনো একটা অকারেন্স হলে আমার নামটা কেন আসে আমি জানি না। আজ থেকে 6-7 বছর আগে কোন গুজব নিউজে নায়িকাদের নাম এসেছিল, সেইটাকে আপনারা এখন বর্তমানে আবার টেনে নিয়ে আসছেন। ওকে ফাইন, আপনারা টেনে নিয়ে আসছেন। সেখানে বলা হয়েছে আমি তাদের সফর সঙ্গী হয়েছি। আচ্ছা, আমার জানা মতে তারা গত 4-5 বছর ধরে তারা জেলে, আর তাদের কোনো আমেরিকার ভিসাই নাই। আমি যতবার দেশের বাইরে গিয়েছি, আমি আমেরিকাতে গেছি, যেখানে তাদের কোনো আমেরিকার ভিসাই নাই, আমি কিভাবে তাদের সফর সঙ্গী হলাম? আচ্ছা, আরেকটা কথা, আমেরিকা ছাড়া অন্যান্য কান্ট্রি, ধরেন দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমার লাইফে আমি 6-7 বছর আগে কোনো দিন এইসব কান্ট্রিতে জীবনে কোনোদিন আমি ট্রিপ করিনি, কোনো কান্ট্রিতে যাইনি। গেলে এখন বর্তমানে যেতে পারি, কিন্তু আগে এই 6-7 বছর আগে আমি কখনোই যাইনি। যখন ক্যাসিনো কাণ্ডের কথা আপনারা বলেছেন, তাদের সাথে আমার সখ্যতার কথা বলেছেন, তখন কোনোদিন আমি দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব কোনো কান্ট্রিতে যায়নি, একমাত্র আমেরিকা ছাড়া। আর তাদের কোনো আমেরিকার ভিসা নাই। সো এটাও একটা মিথ্যা গুজব নিউজ, এটাও আমার নামে একটা বাজেভাবে আমার দর্শকদের কাছে আমার সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কথা বলা হয়েছে। আরেকটি কথা, আমি নাকি পর্নোগ্রাফিতে জড়িত। সো আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি, তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি, তাই না? তো আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও, কোনো লিঙ্ক থাকে, তাহলে আজও পর্যন্ত কেন প্রকাশ পায়নি? এগুলো সম্পূর্ণই মিথ্যা, সম্পূর্ণই গুজব। আমার দর্শক ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ দয়া করে আপনারা এইসব গুজবে কান দিবেন না। আমি জানি না কারা আমাকে নিয়ে এই ধরনের নিউজ করছে, কারা আমাকে, এগুলো নিউজ বলবো না, এগুলো হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে। কারণ কি, আমাকে দিয়ে ভিউ বাণিজ্য করা হচ্ছে, নানান ধরনের বাজে বাজে কথা বলে ভিডিও মেক করা হচ্ছে, যাতে করে আপনারা দেখেন আর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তারা এটা থেকে অনেক টাকা পায়, ভিউ বাণিজ্য যেটাকে বলে। সো এখানে যে আমার সম্মান নষ্ট হচ্ছে, তার একটা বারও বুঝতে পারতেছে না। আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার নিজস্ব একটা সম্মান আছে। আমি যেখানে কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, সেখানে আমাকে বাজেভাবে তারা প্রমাণ করছে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। এগুলোর প্রতিবাদ আমি অবশ্যই করব। যারা আমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে ভিডিও বানিয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আমি নিয়ে আসতেছি। আমি জানি যে কোনো সাংবাদিক এই ধরনের কাজ করেনি, যারা করেছে তারা কন্টেন্ট ক্রিয়েটার, আর তাদের প্রত্যেকটা পেজকে আমি মেনশন করে করে আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। কারণ আপনারা আমার সম্মান নষ্ট করেছেন। আমি এতদিন চুপ করেছিলাম, কারণ আমি ভেবেছি দেশ চেঞ্জ হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, হয়তোবা এখন অনেকে অনেক কিছু বলছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। আমি যত চুপ আছি, তত আমি দেখছি আমাকে নিয়ে আরো আরো বাজে বাজে ভাবে প্রেজেন্ট করছেন। একটা ভিডিও আপনারা
10টা পেজে আপনারা কপি করে করে সেম জিনিসটাকে আপনারা কপি করে করে আপনারা পোস্ট করছেন। আর আমি দেখলাম কিছু কিছু পেজে, যেই পেজে জীবনেও 100 মানে 100ও ভিউ হয় নাই, 50,000ও ভিউ হয় নাই, সেই পেজে আমার এই বাজে ভিডিও আপনারা মেক করে বানিয়ে 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন করে আপনারা ভিউ কামাচ্ছেন। কিন্তু আপনারা কি একটাবারে বুঝতেছেন আমার সম্মানটা কোথায় রইল, আমি কতটা ছোট হলাম আমার পরিবারের কাছে? আচ্ছা ওকে ফাইন, আমি জানি না আপনারা কেন এই কাজটা করেছেন, আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু আমার দর্শক ভক্তরা তারা তো আমাকে অবিশ্বাস করছে, তারা তো আমাকে ভুল বুঝছে, তারা তো আমাকে পার্সোনালি চিনে না। কিন্তু আমি যে এগুলোর সাথে জড়িত না, আমি যে এগুলো কোনো কিছুই জানি না, আপনারা যে এই কোনো কিছু গুজব হলে আমার নামটা নিয়ে আসেন, এই গুজবের সাথে মিলিয়ে আপনারা এক একটা ভিডিও বানিয়ে প্রকাশ করছেন। আপনি কি একটা বারো বুঝতে পারতেছেন আমি কতটা ছোট হচ্ছি আমার পরিবারের কাছে, সমাজের কাছে, আমার ভক্তদের কাছে? এটা খুবই দুঃখজনক। আমাকে আমার ভক্তরা আমাকে ভিডিও পাঠাচ্ছে, আমার পরিবারের লোকজন আমাকে লিংক দিচ্ছে, বলতেছে দেখো তোমাকে কি বাজে বাজে কথা বলতেছে। আমি বললাম যে দেশের অবস্থা খারাপ, আম্মু থাক, কয়দিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু না, কোনো কিছু ঠিক হচ্ছে না। এখন দেশে আইন আছে, দেশ যেহেতু পরিবর্তন হয়েছে, দেশে আইন আছে, অবশ্যই আমি আইনের আশ্রয় নিব। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি অবশ্যই আইনকে বিশ্বাস করি। আমি জানি এখন দেশ পরিবর্তন হয়েছে, দেশে আইন এখন অনেক স্ট্রং, আমি অবশ্যই আইনের আশ্রয় নিব। আমি যারা আমাকে নিয়ে এই ধরনের সম্মানহানি কাজ করেছেন, আমি অবশ্যই তাদেরকে আইন দিয়ে আমি তাদেরকে শাস্তি দিব। আচ্ছা ওকে, আরেকটি কথা, সম্প্রতি ছাত্র আন্দোলনে বলা হয়েছিল আমি নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে আছি। ওকে ফাইন, আপনারা বলেছেন, আমি একটি কথা বলেছিলাম সুখে থাকতে ভূতে কিলায়, এই কথাকে কেন্দ্র করে আপনারা নানান ধরনের ভাবে বলেছেন আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে। আজকে আমি প্রমাণ করে দিব আমি কি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম নাকি পক্ষে ছিলাম। আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকি তাহলে যেদিন আবু সাইদকে